বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে খাচ্ছি। মানে কত সুন্দর সেদ্ধ হয়েছে তাই দেখুন, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো খেতে কত টেস্ট হবে বুঝতেই পারছেন, জাস্ট ফাটাফাটি। তো বন্ধুরা চিকেন কেটে নিয়ে চলে এসেছি, দেখো তোমাদের দাদা ভাই, পিসগুলো খুব সুন্দর হয়েছে। আজকে আমি বানাবো চিকেন পকোড়া। তো কিভাবে বানাই তোমরা দেখে থাকো। তো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আছে রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর ধনে বাটা দিয়ে দিচ্ছি। তো মশলা দিয়ে ভালো করে তোমার দিদিভাই মাখিয়ে নিচ্ছে, দেখো মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, 2 চামচ দিলেই হবে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো বেসন। তো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো দিদিভাই ভালো করে মেখে নিচ্ছে সব কিছু, দেখো কত সুন্দর মাখানো হয়ে গেছে, খুব সুন্দর খুব সুন্দর। এইভাবে মাখিয়ে রেখে দিতে হবে। আর সঙ্গে একটা দিয়েছি ডিম, একটা কাঁচা ডিম দিয়েছি, তাহলে খেতে খুব টেস্টি হবে। ডিমটা না দিতেও পারেন আপনারা, তবে আমরা ডিম একটা দিয়েছি। তো চলো বন্ধুরা এবার শুরু করি। তো বন্ধুরা কড়াইটা বসিয়ে দিচ্ছি, এবার তেল দিয়ে দিচ্ছি। আর দেখো এটা আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার ভেজে নেব। তো আমি চলে এসেছি বন্ধুরা, চিকেন পকোড়াটা আমি কীভাবে ভাজতে হয় আমাদের দেখিয়ে দিচ্ছি। তোমার দিদিভাই তো সব কিছু মাখিয়ে রেখে দিয়েছে, অল্প আঁচে আস্তে আস্তে এটা ভেজে নিতে হবে। তো দেখো কত সুন্দর মাখা হয়েছে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে এক পিস করে এবার তেলের মধ্যে দিয়ে দেব। তো অনেকদিন থেকে বলছিল যে চিকেন পকোড়া তৈরি করো, চিকেন পকোড়া তৈরি করো। তো আজকে আমি চিকেন পকোড়াটাই তৈরি করলাম। তো বাড়ির মধ্যে মনে হচ্ছে সূর্য ঢুকে গেছে। এই দেখুন বন্ধু, আস্তে আস্তে ভাজলে এটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। দেখুন একটা একটা করে, দেখুন একটা একটা করে। তো এই চিকেনটার মধ্যে আমরা সেরকম কিছু দিইনি, যথেষ্ট বাটা মশলা দিয়েছি, আপনারা দেখতেই পেলেন। এটা বাটা মশলা দেওয়া আছে। আর এইটার মধ্যে খানিক কাশ্মীর লঙ্কাটা দিয়ে দেবো, তাহলে কালারটা খুব সুন্দর হবে। তো কাশ্মীর লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা আমরা দুবার ভাজবো, ঠিক আছে। প্রথমে একবার ভেজে নিয়েছি হালকা করে, এবার এটা তুলে নেব। এটা একবার ভেজে নিয়েছি, এবার এটা তুলে নিয়েছি। আর এটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেওয়া আছে। এটা ভালো করে মাখিয়ে নিই, এইটা কেমন হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে দেখাবো। আর লঙ্কা গুঁড়ো দিয়ে কেমন হয় আর লঙ্কা গুঁড়ো না দিলে কেমন হয় সেটা দেখাচ্ছি। এটা হালকা জালে আস্তে আস্তে ভেজে নিতে হবে, খুব হালকা জালে ভাজতে হবে, তাহলে ভেতরে চিকেনটা সেদ্ধ হবে খুব ভালো এবং খেতেও খুব টেস্টি হবে। তো এই চিকেন পকোড়াটা দেখুন
একটাও লেগে যাচ্ছে না, দেখুন একটা একটা করে হয়ে আছে, মানে একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাচ্ছে না, দেখুন একটা একটা করে হয়ে আছে। তো এইভাবে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, দেখুন এটাকে আর একবার ভেজে নেব। আওয়াজটা বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আগে যেটা ভেজে রেখেছিলাম সেটাকে এবার আর একবার ভেজে নেব। মানে একবারে ভাজলে কি হবে, পুরোপুরি সেদ্ধটা হবে না, তার জন্য এটা দুবার ভাজবেন। একবার ভেজে তুলে রাখবেন 2-4 মিনিট, তারপরে আবার একবার ভেজে নেবেন, তাহলে খেতে টেস্ট হবে খুব। তো আমি খেয়েও দেখাবো আপনাদেরকে কত সুন্দর হচ্ছে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আগে ভেজে নিই ভালো করে। তো দেখুন বন্ধুরা, মানে ভাজা কালারটা দেখলেই বুঝতে পারবেন যে ভাজা আমার হয়ে গেছে। তো এটা দুবার ভেজে নিয়েছি, বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। মানে আওয়াজেই আপনি বুঝতে পারবেন যে আমার হয়ে গেছে সব কিছু। কত সুন্দর আওয়াজ। হ্যাঁ, আর আগে যেটা ভেজে রেখেছিলাম ওইটাকে এবার ভেজে নেব আরেকবার। তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এইটার মধ্যে কিন্তু লঙ্কা গুঁড়ো দেওয়া নাই, আর এইটার মধ্যে দিয়েছি লঙ্কা গুঁড়ো। তো কালারটা ডিফারেন্স কতটা হচ্ছে তার জন্য আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি ভেজে। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে লঙ্কা গুঁড়ো দিয়ে কতটা কালার আসছে, লঙ্কা গুঁড়ো না দিলে কতটা কালার হচ্ছে, দুটোই শেয়ার করছি। তো দেখতে থাকো বন্ধুরা। এটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেবো এবার। দেখি এটা কেমন আওয়াজ হয়েছে। তো চলুন বন্ধুরা এবার খাওয়া দাওয়া করি। তোমরা দেখতে থাকো কোনটা কত টেস্টি হয়েছে আমরা বলি। তো বন্ধুরা চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে, আর দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে একদম ভাজা। তো আমি এইভাবে খাবো, তোমরা টমেটো সস দিয়ে খেতে পারো। আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে খাচ্ছি। টেস্ট করে দেখি কেমন হয়েছে একটা। দারুণ দারুণ টেস্টি। আর ভিতরটা কেমন সেদ্ধ হয়েছে দেখো বন্ধুরা, খুব সুন্দর, খুবই টেস্টি। তো বন্ধুরা আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি, মানে কত সুন্দর সেদ্ধ হয়েছে তাই দেখুন। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো খেতে কত টেস্ট হবে বুঝতেই পারছেন। জাস্ট ফাটাফাটি, হেভি হেভি। তো টমেটো সস দিয়ে খেতে খুব ভালো লাগে, তো আমরা এইভাবেই খাচ্ছি আজকে। লঙ্কা খাবা? কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর চিকেন পকোড়া, জাস্ট ফাটাফাটি। দারুণ। তো বন্ধুরা যেভাবে বাড়িতে আমরা চিকেন পকোড়াটা তৈরি করলাম, খুব অল্প খরচে, মানে একদম খরচ নেই বললেই হয়। শুধু কী কী দিলাম সব কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি, আর বলবো না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি যেভাবে রান্নাটা করলাম, অবশ্যই বাড়িতে এইভাবে রান্নাটা করবেন, খেয়ে কমেন্টে জানাবেন চিকেন পকোড়াটা কেমন লাগলো। তো বন্ধুরা দারুণ হয়েছে, বাড়িতে অবশ্যই বানাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। তো বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। দারুণ টেস্টি, দারুণ টেস্টি।